হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ইস্তারি মেশিন ঠিক করে দেখাবো। ইস্তারিটা হলো এটা নষ্ট। আজ একটা কাস্টমার এসে দিয়ে গেল যে ইস্তারিটা নষ্ট, আমার ঠিক করে দেন। সো ইস্তারি ঠিক করা একবারেই সহজ, এত সহজ আর কোনো কাজই নেই। আর এটা একটা বাচ্চারও দেখলে পারবে। আমি এত সহজভাবে আপনাদেরকে দেখাবো যে একটা বাচ্চা দেখলেও পারবে, শুধু আপনারা না, একটা ছোটো বাচ্চা যদি দিয়ে বসে দেন তাহলে ওরাও বুঝবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসুন শুরু করি, বেশি কথা বলবো না। চলুন আগে আমরা দেখাই যে আমাদের ইস্তারিটা ঠিক আছে কিনা। এটা হলো আমার ইস্তারি। ঠিক থাকলে এখানে লাইট জ্বলবে। সো আমি আগে এটা কারেন্ট লাইনে লাগাচ্ছি। দেখেন, এটা হলো আমার কারেন্ট লাইন, এটাতে আমি লাগালাম। এখন দেখেন আমি এটা দিলে আমার এখানে লাইট জ্বলবে যদি ঠিক থাকে, কিন্তু লাইটটা জ্বলতেছে না। সো মেশিনটা ঠিক নেই। আর আমি এটা এখন আপনাদেরকে ঠিক করে দেখাবো, আর ঠিক হলে লাইটটা জ্বলবে। আমার ভিডিওটা আস্তে ধীরে দেখুন, কারণ আমি ভিডিওটা লং করতেছি, আপনারা বুঝতে পারেন। আসুন এটা আগে আমরা খুলি। এটা এভাবে ধরে আস্তে করে টান দিলে এটা খুলে যাবে। দেখছেন, এটা এভাবে লাগানো থাকে। আর এখন এখানে একটা নাট আছে আর এখানে একটা নাট আছে। এই দুইটা নাট আমরা খুললেই আমার আয়রন মেশিনটা খুলে যাবে। আমি এখন খুলতেছি এগুলো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। এখন আমার পিসের একটা নাট, এই নাটটাও খুলতে হবে। আর এই মেশিনগুলো ঠিক করা অনেক সহজ, ভিতরে কিছুই নেই। খোলার পরে দেখবেন একেবারে খালি একটি মেশিন। সবগুলো আয়রন একই। এই দেখেন, এখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টে 3টা স্ক্রু আছে। আমি 3টা স্ক্রু করে নিব। পরে লাগানোর সময় আপনাদেরকে বলবো কোনটার ভিতর কি ছিল আর কোনটা লাইন কি। আর এটা একবার খুললে আপনারা পুরোপুরি পারবেন, যেভাবে আপনাদেরকে দেখাবো। আস্তে করে টান দিলে খুলে যাবে। আর উপরে এটা স্টিল, এটা টান দিলে খুলে যাবে। আমি এটা খুলে নিচ্ছি। এখন এখানে একটা নাট, এখানে একটা নাট, এখানে একটা নাট, 3টা নাট আমার করে নিতে হবে। করে নিলে আমি নিচের কয়েলটা আপনাদেরকে দেখাতে পারবো। আর আপনারা না খুললে পারেন, আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসগুলো করতেছি। এই যে এটা শুধু একটা লোহা, আর কিছু না। এটার কোনো এরকম কোনো কাজ নেই, জাস্ট এটা লোহা ওজনের জন্য দেওয়া হয়েছে, যাতে ভারে সেটা হয়। এটা হলো আমার কয়েল, আর এটা হলো আমার কয়েলের এই যে পুরো কালো জিনিসটা দেখতেছেন, এটা পুরোটাই আমার কয়েল। এটা হলো পজিটিভ আর নেগেটিভ। এটার ভিতরে পজিটিভ নেগেটিভ নাই, এটার ভিতরে 2টা কানেকশন লাগাইলেই হিট হবে। দেখেন, এটা আপনার ঘরে বসে এটা দিয়ে চেক দিতে পারবেন। এখানে 2টা তার এভাবে লাগাই, কারেন্ট লাইনে 2 সেকেন্ড লাগিয়ে রাখলে এটা গরম হয়ে যাবে। তারপর খুলে দেখবেন যেটা গরম হয়েছে কিনা। আর গরম হলে মনে করবেন যে এটা ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে মিটার দিয়ে দেখাবো যে ঠিক আছে কিনা। আর যাদের ঘরে মিটার নেই তারা এইভাবে চেক করবেন আর কি। এভাবে 2টা তার লাগালেই গরম হবে। এরপরে আপনাদেরকে আমি খাতার ভিতর একে দেখাবো যে এই লাইনগুলা কোথা থেকে আসছে, কিরকম লাইনগুলা সবগুলো দেখা দিচ্ছি। মানে এরকমভাবে দেখাবো যে একটা বাচ্চা। সো আমার এটা আর এটা হলো আমাদের আসল লাইন। এই দুইটাতে আমাদের লাইনটা যদি লাগে তাহলে পুরোটা কয়েল গরম হয়, কিন্তু আমার মেইন লাইন ছিল এটাতে,
আর এটাতে। আর এটার যে মেইন লাইনটা, এটা সুইচের মতো কাজ করছে। এটা এখানে আসি, এটা দিয়ে গেছে, তারপর এখানে জাতা খাইলে তারপর মাঝখানে পিনটা দিয়ে ঘুরে লাইনটা আসছে। দেখুন আমি এইভাবে জাতা দিচ্ছি, এটাতে লাগতেছে। এটাতে লাগার পরে কি হচ্ছে যে এই লাইনটা ওটার সাথে সংযোগ হচ্ছে। তো এখন আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। এই যে এই লাইনটাতে আসলো, লাইনটা লেগে তারপরে এই কয়েলে লাগলো, ঠিক আছে। সো আমার যদি কয়েলটা ঠিক থাকে তাহলে আমার প্রবলেম হলো এই জায়গায়, এই জয়েন্টটাতে। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য আমি খাতায় এঁকে দেখাবো। আর এই জিনিসটা খাতায় আঁকলে আপনারা পুরোপুরিভাবে বুঝবেন, তাই আমি খাতায় এঁকে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা লং হতে পারে, তারপর আপনারা যদি ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝবেন। আর বোঝানোর জন্য একটু লং করতে হয়। এটা হলো আমার নেগেটিভ লাইন, নেগেটিভ লাইনটা বরাবর কয়েলে ঢুকে গেছে। সো আমার নেগেটিভ লাইন হলো এটা, এটা আমার বরাবর কয়েলে ঢুকছে। আর এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ এটা আমার বরাবরই আছে। সো আমার টেনশন হবে যে এটা আর এটা নিয়ে, এই দুইটা নিয়ে হলো আমার টেনশন। আর আমার এটা হলো পজিটিভের লাইন, পজিটিভের লাইনটা ঘুরে, এই যে এটা হলো পজিটিভের লাইনটা আমার, এই পজিটিভ লাইনটা ঘুরে মাঝখান দিয়ে ঢুকছে, এটা দিয়ে আসি এখানে লাগছে, ঠিক আছে। এই পজিটিভ লাইনটা এইভাবে ঘুরে এই পিনটাতে, মাঝখানে পিনটাতে আসে। তারপর এই দুইটা পিন যদি আমি একসাথে করি তাহলে আমার আয়রনটা গরম হবে। আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে লাইনটা, এটা মাঝখানে লাইনটাতে এসে লাগছে, মানে চাতা দেওয়ার পরে লাগে আর কি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এই লাইনটা আর এটা, ঠিক আছে, এই লাইনটা হলো এটা। আর এখানে মাঝখানে যখন মাথাটা যখন আমার জাতা খাবে তখন এই পিনটার সাথে এই পিনটা লেগে যাবে। আর লেগে গেলেই আমার আয়রনটা গরম হবে। এটা একটা সুইচের কাজ করছে আর কি। এটা আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগাই দিলে তাহলে আমার এই দুইটা সংযোগ একসাথে হয়ে যায়। আর একসাথে হয়ে গেলে আমার লাইনটা জ্বলবে, ঠিক আছে। এই দুইটা সংযোগ আমার একসাথে হয়ে যায়, একসাথে হয়ে গেলে আমার এই পুরো আয়রনটা গরম হবে। সো আপনারা এরকম করলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। এখন আমি বাইর করবো যে আমার নষ্ট কোন জায়গায় হয়েছে, সব কিছুতে ঠিক। আর এরকম সমস্যা 100% হয়ে থাকে, মানে বেশিরভাগ এরকম সমস্যা হয়ে থাকে। এটার কয়েল সহজে নষ্ট হয় না, বেশিরভাগ এই সমস্যাটা হয়ে থাকে। এই সমস্যাটি আজকে আপনাদেরকে ঠিক করে দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো আমার সুইচের লাইনটা, এটাতে একটু কার্বন জমি আছে, এই কারণে আমার লাইনটা ঘুরে লাইনটা দিকে যাচ্ছে না। এটা লাগার পরে আমার এই লাইনটা থেকে ঘুরে এই কলে যাচ্ছে না আর কি। যে ওই কার্বন বা একটা শর্ট জাতীয় জিনিস খাওয়ার পরে এটা কালো হয়ে গেছে, এই কারণে আমার লাইনটা যাচ্ছে না। সো আমি যদি এখন এটা পরিষ্কার করি তাহলে ঠিক হয়ে যাবে। আর আপনারা এই যে জিনিসটা কীভাবে পরিষ্কার করবেন, পরিষ্কার করার জন্য রেত কিংবা ছুরি ইউজ করতে পারবেন। আমি এখানে রেত ইউজ করতেছি, যাদের কাছে রেত নাই তারা ছুরি দিয়ে একটু কষা দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখেন এটা আমি এখন কষে নিচ্ছি। এটার উপর একটা তামা আছে, নিচে একটা তামা আছে, দুইটা তামাই ভালো করে কষে নেবেন। দেখুন আমি কষানোর পরে আমার এই জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আপনারা এইভাবে কষানোর পরে আপনাদের জিনিসটা এরকমভাবে মানে চকচক করবে আর কি। চকচক করার পরে বুঝবেন যে এটা ঠিক হয়ে গেছে। তারপর আপনারা এই জায়গায় এটা লাগাবেন। এখন আমি দেখব যে আমার এটার উপরে যে একটা সুইচ ছিল, এই যে এই সুইচটা ঠিক আছে কিনা। আপনাদের করতেছে, দেখা যাচ্ছে ঠিক আছে। তারপরে আমি আপনাদেরকে কীভাবে এটা চেক করবেন এটা দেখাই দিব। এখন প্রথমে আমার এটার উপরে যে এই লোহাটা লাগবে। এই লোহাটা নেওয়ার পরে আপনারা এভাবে এই লোহাটা এই তুলাটার ভিতরে ঢোকাবেন। ঢোকানোর পরে এখানে চাপ দিয়ে ধরবেন, হালকা করে চাপ দিবেন, এত বেশি না। হালকা করে চাপ দিয়ে ধরার পরে এটা ঘোরাবেন। ঘোরানোর পরে দেখবেন যে এটা নিচের দিকে নামে কিনা আর উপরের দিকে ওঠে কিনা। এই দেখছেন এখন আমার এটা উপরের দিকে উঠছে। আর এভাবে এটা আমি ঘুরলে এটা আমার নিচের দিকে নামতেছে আর উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। আপনারা এটা দেখলে বুঝবেন যে আপনার এই সুইচটা ঠিক আছে। এখন আপনি যদি এটাতে যদি লাগান তাহলে এটা নিচের দিকে নামলে এটা এটার সাথে লাগিয়ে দিবে আর আপনার লাইনটা যাবে। এখন আমি এটা ফিটিং করব। এটা হলো আমার লোহাটা যেটা আমি খুলছিলাম, এটা আস্তে ধীরে ঢুকাই, এরপর ফিটিং করবেন। দেখুন এভাবে আপনারা ফিটিং করে নেবেন। আমি ফিটিং করতেছি।
নাটগুলো যেমনি যেমনি খুলছেন এমনি এমনি লাগাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য নাটগুলো লাগিয়ে দেখাচ্ছি, কারণ ভিডিও লং হোক কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হলো যদি আপনারা না বুঝেন ওইটা, এই কারণে আমি ভিডিওটা লং হচ্ছে, তাই আমি ইয়া করতেছি। এই যে 3টা নাট আমি লাগানো হয়ে গেছে, এখন আমি এই জিনিসটা এইভাবে লাগাবেন, লাগানোর পর আস্তে করে এই স্টিলটা উপরে বসে দেবেন। শেষ, বসানোর পরে আমার ভিতরের কাজ শেষ, এখন উপরের কাজ শুরু। একটু ভালো করে দেখবেন যে খাপে খাপে পড়ছে কিনা। এরপর উপরের এই যে প্লাস্টিকটা নেবেন, নেওয়ার পরে এটা এই ডোলাটার ভিতর ঢুকাবেন, মানে বরাবর ডোলাটার ভিতরে যদি ঢুকে, ঠিক আছে, নাহলে কিন্তু সুইচ কাজ করবে না। ডোলাটার ভিতর ঢোকানোর পরে এটা আস্তে ধীরে ফিটিং করবেন, বেশি তাড়াহুড়ো দরকার নেই এখানে। তারপর পিছনে কয়েকটা যে ইয়াগুলো আছে ওগুলো এখন দেখাবো, আপনি আগে সামনে ইয়াটা ঠিক করে নিন। দেখেন এখন পিছের ইয়াটা আপনারা হাত দিয়ে তিনটার ভিতর তিনটা ঢোকাবেন, ঢোকানোর পরে এটা অটোমেটিকই বসে যাবে। এরপরে আপনারা নাটগুলো লাগাবেন। এই যে এখানে একটা নাট ছিল আর ওখানে একটা নাট ছিল, সো আপনারা এই নাটগুলোর ভিতরে ঢোকাবেন। আমি এখন ঢোকাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখছেন, এবার নাটগুলো লাগানোর পরে এটা অটোমেটিকলি মজবুত হয়ে যাবে আর শক্তি বসে যাবে। তারপর এখানে আছে আমার 3টা লাইন, 3টা লাইন আমি এখন লাগাবো। 3টা লাইনের ভিতরে এখন আপনাদের এখন একটু জুম করে দেখাই যে এখানে লেখা আছে কোনটা কি। এই দেখেন এটা এল আর ওই পাশেটা এন, ঠিক আছে। এল এর ভিতরে আর এন এর ভিতরে কারেন্টের লাইনটা লাগবে, আর মাঝখানেতে আমি লাইটের লাইনটা ইউজ করব, এই এন আর এই এল, ঠিক আছে। এই দুটাতে আমার কারেন্টের লাইনটা যাবে আর মাঝখানে আমি লাইটের লাইন ইউজ করব, মানে লাইনের পজিটিভটা দিব আর কি। এখন বন্ধুরা আবার আপনাদেরকে দেখাই এল আর এনটা। এই যে দেখুন এটা এল আর এটা এন, এখন আমি লাইনগুলো লাগাবো, তাই আমি আবার ভালো করে দেখাচ্ছি। এটা এন আর এই যে আমার লাইটটা, এই লাইটটা একটা থাকবে এনে আর একটা থাকবে মাঝখানে, ঠিক আছে। এখন আমি আগে মাঝখানের পিনটা লাগিয়ে নিচ্ছি। নাটটা আগে এই তারটাতে লাগাবেন, লাগানোর পরে আপনাদের ওখানে লাগাতে সুবিধা হবে। আমি একটু ব্যাখ্যা করে নিচ্ছি। এই যে আমি তারটাতে নাটটা লাগাচ্ছি, লাগানোর পরে এখন আমি টাইট দিয়ে দিব। এটা আমার লাগানো শেষ। এখন আমি এটা এইভাবে লাগানোর আগে এই তারটা নেবেন, কারেন্টের তারটা নেওয়ার পরে তারপরে দুইটা এইভাবে ধরবেন, ধরার পরে এর বর্নারটা লাগাবেন, ঠিক আছে। আমার এটা লাগানো শেষ। এরপরে আমার লাইনার বাকি আছে যে একটা ফেসের লাইনটা, এইটা এভাবে ধরে লাগাই, তারপর নটটা লাগাই দিলেই এটার কাজও আমার প্রায় শেষ। এটার কাজ শেষ। এখন আমি শুধু এটা ফিটিং করলেই হবে। তারটা এই যে আমি আগে লাইটটা ভালোভাবে ওই জায়গায় রাখি নিই, এরপরে আমি বক্সটা নিব। এটা লাগানোর সময় আমি তার লাইনটা বসাবো আগে, তারপরে আমি এটা আস্তে করে ধরলেই এমনি এটা বসে যাবে। আমার এটা বসে গেছে। এখন আমি এই লাইনটা লাগাচ্ছি। শেষ, আমার এই কাজ শেষ। এখন শুধু আমি চেক দেব যে আমারটা ওকে আছে কিনা, আর এই মাথাটা লাগিয়ে নিব। এটা বেশি কিছু না, দড়ি চাপ দিলে লেগে যাবে। আসুন এখন চেক দেওয়া যাক, চেক দিলে লাইটটি জ্বলবে। দেখুন এখন আমি এটা চেক দিব। চেক দেওয়ার জন্য আমি আগে কারেন্টের লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার কারেন্টের লাইন।
এটা আমি এটাতে লাগাবো। এখন দেখি আমি চেক দিয়ে, দেখছেন লাইটটা জ্বলছে। লাইটটা জ্বলা মানে আমার কয়েলের লাইনটা গেছে, আর লাইনটা যাওয়ার কারণে লাইটটা জ্বলছে। শেষ, এতটুকু করলে ঠিক করতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।